হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো তালের পিঠা। তালের পিঠা হলো খুব পরিচিত একটি খাবার। আমরা এই পিঠাটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তালের পিঠা বানানো যায়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই মজাদার তালের পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তালটা ঠিক ততটাই মিষ্টি ছিল। এবার আমি তাল থেকে খোসাটা ছাড়িয়ে নেব এবং খোসাটা ছাড়ানোর জন্য প্রথমে তালের মুখটাকে ছুটাতে হবে। তালের মুখ ছুটানো হয়ে গেছে, এবার তাল থেকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সহজেই তাল থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন, তাহলে আপনাদের সময় কম লাগতে পারে। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখানে আমার 3টা তালের আটি হয়েছে এবং সেই 3টা তালের আটিকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। তাল ধোয়া হয়ে গেছে। এবার একটি নেটের সাহায্যে আমি তালের রসটাকে বের করে নেব। আপনারা এখানে যে কোনো নেট ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু রসটাকে ছাড়িয়ে নিতে পারেন। নেট দিয়ে ছাড়ালে কি হয়, তাড়াতাড়ি তালের রসটা বের হয়ে যায় এবং সময় কম লাগে। দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমি কীভাবে তালের রসটাকে বের করে নিয়েছি। আপনারা চাইলে এই প্রসেসে যদি ট্রাই করেন তাহলে আপনাদেরও সময় কম লাগতে পারে। পুরো তালের রসটা নেওয়া হয়ে গিয়েছে। এবার তালের রসটাকে আমি একটা কাপড়ের মধ্যে ঢেলে দেব। তালের রসটা ঢালা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে মুড়িয়ে বেঁধে নেব, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই। তালের রসটাকে এভাবে বাঁধার কারণ হলো তালের রসের মধ্যে যে তিতা পানিটা থাকে সেটা যেন পড়ে যায়, তাই এভাবে বেঁধে নিয়েছি। এবার আমি তালের রসটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তালের পিঠা বানানোর জন্য এখানে আমি গুড় জাল দিয়ে নিয়েছিলাম। সেই গুড়ের মধ্যে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব এবং 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে। ময়দা দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে। ময়দা দেওয়া হয়ে গেলে এবার এতে আমি পরিমাণ মতো নারকেল দিয়ে দেব। তালের রসের পানি ঝরানো হয়ে গিয়েছে। এবার তালের রসটা দিয়ে ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে ঠিক এভাবে মথে নিতে হবে, যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভালোভাবে মতো হয়ে গেলে এবার এতে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিলে ফ্লেভার ভালো আসে এবং খেতেও ভালো লাগে। মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি পিঠা বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি অল্প অল্প করে দিয়ে দেব। যখন পিঠাটা এরকম লাল খয়েরি হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার তালের পিঠা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।